19 মে এভারেস্ট চূড়ায়, 21 মে লোৎসের চূড়ায়। একই অভিযানে দুইটি 8000 মিটার পর্বতে আরোহণ ও নিরাপদে বেস ক্যাম্পে ফিরে আসা। বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে নতুন এই মাইলফলক তরুণ চিকিৎসক বাবর আলীর। সফল আরোহণ শেষে 22 মে বিকেলে তিনি ফিরে আসেন এভারেস্ট বেস ক্যাম্পে। তিনি এখনও সেখানে অবস্থান করছেন। এভারেস্ট বেস ক্যাম্প থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রথম আলোকে জানান এই অভিযানের নানান অভিজ্ঞতা। কেমন ছিল তার এভারেস্ট চূড়ায় আরোহণের মুহূর্ত। যারা আসলে পর্বতারোহণ করে তাদের সবারই ইচ্ছা থাকে হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ চূড়া থেকে আসলে বাকি দুনিয়া দেখার আর কি। তো সেটা পূরণ হয়েছে। আই ওয়াজ ভেরি হ্যাপি এবং আমার খুব সূর্যোদয় দেখার ইচ্ছা ছিল এভারেস্টের চূড়া থেকে বা ক্লাইম্ব করার সময়। সেটা হয়ে উঠে ওই সময় ওয়েদারটা আসলে হোয়াইট আউট হয়ে গেছিল, কিন্তু লাকিলি আমি যখন চূড়ায় উঠি তখন আশপাশটা বেশ ক্লিয়ার ছিল এবং আমি 1 ঘন্টা 10 মিনিট ছিলাম। চূড়ায় পৌঁছানো ইটস হাফ দ্য টাস্ক। আমাকে নিরাপদে ফিরতেও হবে আমার গল্পটা বলার জন্য বা আমার কাছের মানুষদের সাথে আমার এই আনন্দটা শেয়ার করার জন্য আমাকে নিরাপদে ফিরতেও হবে। এভারেস্ট চূড়া থেকে ফেরার পথে পড়েন তুষারঝড়ের কবলে, জানালেন সে অভিজ্ঞতাও। ব্যালকনির উপরের যে রিচটা আছে সেটাই হচ্ছে আমি তুষারঝড়ের কবলে পড়ি আর কি, এবং অনেকটুকু সময় নিয়ে নেয়, অলমোস্ট 2.5 ঘন্টার মতো সময় ওই তুষারঝড়ের মধ্যে আমার কেটে যায়। একটু ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স ছিল, কারণ আমার যে ক্লাইম্বিং গাইড বীরে বলছিল যে এটা যদি আর কিছুক্ষণ পারসিস্ট করতো যে তুষারঝড়টা, তাহলে হয়তো ফ্রস্ট বাইট যেটা হয় সেটা হতে পারে। কেমন ছিল লোৎসে চূড়ায় আরোহণের মুহূর্ত। দেশকে প্রথমবারের মতো আমার দেশের পতাকা হাতে এইরকম দেশের 4র্থ সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়েছি। এটা একটা দারুণ একটা আনন্দের বিষয় ছিল। লোৎসে থেকে যে এভারেস্টকে দেখা যায় আর সেটার তুলনা হয় না এই দৃশ্যের। এই অভিযানের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত। ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4 এর রাস্তা এভারেস্টের এবং ইয়েলো ব্যান্ড ক্রস করা আর কি, উইথ দ্যাট হেভি বুটস উইথ ক্রাম্পন্স। এটা আমাকে খুবই আনন্দ দিয়েছে। আর লাস্টলি যেটা বলবো, লোৎসের কোলোয়া যে ফেসটা, যে সংকীর্ণ খাদ দিয়ে ক্লাইম্ব করতে হয়, আমাকে খুবই 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 আনন্দ দিয়েছে। এভারেস্টের সঙ্গে লোৎসে কেন একই অভিযানে দুইটি 8000 মিটার পর্বত আরোহণ, জানালেন সেই কথাও। আমার সবসময় একটু চ্যালেঞ্জিং কিছু পছন্দ, তো সেই ক্ষেত্রেই যখন আমি এভারেস্টের জন্য আসলেই সত্যিকার ভাবে ভাবতে শুরু করলাম যে আই হ্যাভ গ্যাদার্ড সো মেনি এক্সপেরিয়েন্সেস ইন মাউন্টেনিয়ারিং ফিল্ড, তখন মনে হলো যে না, আরেকটু চ্যালেঞ্জিং কিছু করা যায় কিনা। তো সেই জন্যই হচ্ছে আসলে আমি এভারেস্টের সাথে লোৎসেটাকে বেছে নিই। আমার কাছে জাস্ট মনে হয়েছিল আর কি, যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম, যে another 2 tough days। দেশে ফিরতে কতটুকু মুখিয়ে আছেন বাবর আলী। সবাই আমাকে জিজ্ঞেস করছিল আর কি যে আমি কেন হেলিকপ্টার নিচ্ছি না বা আর্লি ফিরছি না। আমি বাকি পথটুকু হেঁটে ফিরতে চাই আর কি, যে হেলিকপ্টার নিয়ে পুরো জার্নিটা আমি আসলে কমপ্লিট করতে চাই। আমার ইনিশিয়ালি প্ল্যান ছিল যে যেখান থেকে হাঁটা শুরু করেছি লুকলা থেকে, সেখানে আবার ওইভাবে ব্যাক করা। ওটা স্টিল বলবো যে আপনজনদেরকে দেখার জন্য একটু উদ্দীপ্ত হয়েই আছি। এভারেস্ট ও লোৎসে অভিযানের জন্য গত 1 এপ্রিল বাংলাদেশ থেকে নেপালে যান বাবর আলী। এবার তার দেশে ফেরার পালা। ইয়ানুর হোসেন, প্রথম আলো।